শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। এক এক করে শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা সেটি জানাচ্ছি আপনাদেরকে। আমরা দেখছি দেশ রূপান্তর সংবাদ শিরোনাম করেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মায়ের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেই 3.5 বছরের শিশু তাহিরা জান্নাত। ঘটনার কেউ কিছু জানে না। পাবলিক পরীক্ষার ফল বেসরকারি নিয়ন্ত্রণে। পাবলিক পরীক্ষার ফল প্রকাশকারী সাইটের নেই সরকারি স্বীকৃতি। এক এক সময় এক এক কথা বলছে প্রতিষ্ঠানটি। ওয়েবসাইটটির সম্পর্কে আমি জানি না, পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বোর্ড। মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান। নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সৌদি পাকিস্তানের ছায়া চায় ইরান। প্রতিরক্ষা চুক্তি। রিয়াদ ইসলামাবাদের কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি একটি গঠনমূলক উদ্যোগ। এটি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা পালন করবে। আইসিডিডিআরবির গবেষণা 65% নারী পোশাক শ্রমিকের গর্ভধারণ 18 বছরের আগেই। দেশে বছরে খাদ্যের অপচয় হয় 2 কোটি টন, সিপিটির সেমিনারে বক্তারা। এরপর নিচের দিকে আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন খাগড়াছড়ির ঘটনায় ভারতের ইন্ধন। পার্বত্য চট্টগ্রামে আবার পুরনো খেলা। হাফিজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ তৃতীয় দিনও থমথমে খাগড়াছড়ি ঘটনার বিচারিক তদন্তের দাবি 3 মানবাধিকার সংস্থার। রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে হয়েছে সেনা ঘাঁটি। টিসিবির পণ্যে যোগ হবে চা, সাবান, লবণ। বিশেষ সাক্ষাৎকার দেখছি আমরা। একটি দল নিজেকে বড় মনে করে। পিআর জুলাই সনদ চূড়ান্ত না হলে রাজনৈতিক সংকট বাড়বে, মিয়া গোলাম পরওয়ার। জোটের বিষয় খোলা আছে। মানুষের আশা ছিল নাগরিক সেবায় ব্যাঘাত ঘটবে না, তবে তা পূরণ হয়নি। আক্তার হোসেন। দর্শক, আমরা দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম আপনাদেরকে। এই মুহূর্তে আমার হাতে পত্রিকা যেটি রয়েছে নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করছে সেই নয়া দিগন্তের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে আজকে আমরা দেখছি। নয়া দিগন্তের মধ্যে আজকে যেই পত্রিকাটি সংবাদটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে আমরা দেখছি জুলাই আন্দোলনে মরণাস্ত্র থেকে গুলি 3 লাখ রাউন্ড, ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। জুলাই গণ অভ্যুত্থানের বিচার মানবতা বিরোধী অপরাধ। নয়া দিগন্ত শুরুতে আজকে এই পত্রিকাটির সংবাদ শিরোনাম করেছে। এর পাশে আমরা দেখি প্রধান উপদেষ্টার সাথে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ। বেসরকারি খাতে গোপন বিদেশি ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ। খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল হলেও গাড়ি নামেনি, অচল অবস্থায় দুর্ভোগে মানুষ। 3 পার্বত্য জেলায় কর্মসূচি। এরপরে নিচের দিকে আমরা বেশ কিছু খণ্ড খণ্ড সংবাদ দেখছি। ভুটানের রাষ্ট্রদূতের সাথে জামায়াতের আমিরের বৈঠক। আমরা একটি ছবি দেখছি ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখছি। মির্জা ফখরুল। পার্বত্য চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছে ইউপিডিএফ। 16 বছরে 332 জন অপহরণ, নিহত হয়েছে 124 জন। অর্থনীতির বৈদেশিক খাতে আশাব্যঞ্জক উন্নতি। অর্থনীতির টুটি চেপে ধরেছে খেলাপের ঋণ। সিসির সাথে বৈঠক শেষে কোক শান্তিপূর্ণ ভোট আয়োজনে সহায়তা দেবে যুক্তরাজ্য। 12 দিনের কর্মসূচিতে যাচ্ছে জামায়াত সহ 5 দল। হাসিনার সাথে যোগাযোগ ঠেকাতে টেলিগ্রাম ও বচিম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত। প্রয়োজনে দক্ষ নেতৃত্ব, বাস্তবসম্মত আইন, আধুনিক কাঠামো, শক্ত মনিটরিং। সম্প্রীতি নিদর্শন। শিক্ষা প্রতিষ্ঠানে পূজার ছুটি ভারতের চেয়েও বেশি বাংলাদেশে। এরপর রয়েছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে ছবির খাগড়াছড়ি থমথমে গুইমারা। নিহত 3 জনের পরিচয় মিলেছে। বিভিন্ন দল ও সংগঠনের উদ্বেগ, বিচার বিভাগীয় তদন্তের দাবি। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়ি জেলা সদর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ে সভা আজ। কর্তৃত্ব হারালো পরিচালনা পর্ষদ। বেসরকারি স্কুল কলেজে কর্মচারী নিয়োগ দেবে ডিসির নেতৃত্বাধীন কমিটি। এরপর রয়েছে জাতিসংঘ সমর্থিত প্রতিবেদনে তথ্য রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে ঘাঁটি বানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। মশা মারতে ড্রোন ব্যাঙের ব্যবহার সব উদ্যোগে ব্যর্থ। 10 বছরে 2 সিটিতে বরাদ্দ 830 কোটি টাকা। কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিদ হুমায়ুন আর নেই। হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রস্তাব মানলেন নেতানিয়াহু। যুদ্ধবন্ধে হামাসের সিদ্ধান্তের অপেক্ষায়। গাজা পুনর্গঠনে বোর্ড অফ পিসের নেতৃত্ব দেবেন ট্রাম্প। জাতীয় কন্যা শিশু দিবস আজ। আশ্রয় কেন্দ্রের কন্যা শিশুদের ফেরত নিতে চায় না
পরিবার। এরপর রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেদিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, 3,05,000 রাউন্ড গুলি চালায় পুলিশ। জুলাই গণহত্যা ঢাকাতেই ছোড়া হয় 95,313 রাউন্ড। শেখ হাসিনার ফোনালাপের 69টি অডিও ক্লিপ ও 3টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে। 5 আগস্ট হাসিনার 1,000 কল রেকর্ড মুছে ফেলা হয়। খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় সতর্ক অবস্থানে সেনা সদস্যরা। সোমবার তোলা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ি অস্থিতিশীল স্বরাষ্ট্র উপদেষ্টা। থমথমে খাগড়াছড়ি, 144 ধারা বহাল। ইউপিডিএফ এর প্রেসক্রিপশনের সহিংসতা, অর্থ ঢালছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা। সাজেক থেকে ফিরলেন আটক পড়া পর্যটকরা। ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে ওভারপাসের রেলিং ভেঙে সোমবার দুর্ঘটনা কবলিত একটি ট্রাক। ব্যাংক গ্যারান্টিতে শিল্পের কাঁচামাল আমদানি করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন, আওয়ামী লীগ সরকারের লুটপাটের লোকসানে ব্যাংক খাত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি, বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা দুর্নীতি আমলাতন্ত্র। হোয়াইট হাউসের যৌথ সংবাদ সম্মেলন, ট্রাম্প যুদ্ধবন্ধে রাজি নেতানিয়াহু। শান্তি কমিটির প্রধান থাকবেন ট্রাম্প। হামাসের সুড়ঙ্গ ধ্বংস করা হবে, 72 ঘন্টার মধ্যে জিম্মিদের ফেরত দিতে হবে নেতানিয়াহু। চুক্তির 48 ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে হামাস। এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম দেখছি, জানাচ্ছি আপনাদেরকে। গতি নেই রেড নোটিসে, 1 বছরে 25 আবেদন ইন্টারপোলে জারি হয়েছে মাত্র 4 জনের বিরুদ্ধে। তালিকায় আছেন শেখ হাসিনা, তার ছেলে মেয়ে, সাবেক মন্ত্রী, গার্মেন্টস ব্যবসায়ী, হত্যা মামলার আসামি। সচেতনতার উপরে 3 লাখ গুলি। হাসিনা মামলায় দ্বিতীয় দিনের জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন, শুনানি 14 অক্টোবর। 2 শিবির নেতাকে গুলির ঘটনায় 3 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার। আমরা দেখছি একটি ছবি দেখা যাচ্ছে। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে গতকাল বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ নির্বাচনে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। প্রার্থী বাছাই ব্যস্ত বিএনপি। সময় উপযোগী ইশতেহার তৈরির কাজও চলছে। এরপর নিচের দিকে আমরা দেখছি, থমথমে খাগড়াছড়ি চলছে 144 ধারা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট। বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদন, বিনিয়োগে 5 বাধা বাংলাদেশে। স্বরাষ্ট্র উপদেষ্টা, ভারতে ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ের ঘটনা। বাদ যাচ্ছে না হাসপাতাল, আশ্রয় কেন্দ্র, গাজায় জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস সবকিছুই। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবার রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ যেদিকে সংবাদ শিরোনাম করছে, আমরা দেখি ঢাকার পথে পথে জমের দুয়ার। রাস্তার অব্যবস্থাপনা, অবৈধ পার্কিং, ফুটপাত রাজনৈতিক নেতাদের দখলে, চাঁদায় ম্যানেজ প্রশাসন। অটোরিকশার দাপট, ফিটনেসবিহীন গাড়ি। দুর্গাপূজার পরিবেশ নষ্ট করতে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা, খাগড়াছড়ি এখনও থমথমে, 144 দ্বারা বহাল। পরিচয় মিলছে নিহতদের, সাজেক পর্যটক শূন্য। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পুনঃসমর্থন ও সংহতি, জাতিসংঘ মহাসচিবের প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক। রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে পার্বত্য অঞ্চলে অশান্তি, আনু মোহাম্মদ। আন্তর্জাতিক চাপ প্রয়োগে জাতিসংঘের সম্মেলন আজ। এরপর নিচের দিকে আমরা দেখছি, পার্বত্য চট্টগ্রামে আবার পুরনো খেলা শুরু হয়েছে। মেজর হাফিজ, গাজার যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল, হামাসের অনুমোদনের অপেক্ষা। আমরা একটি ছবি দেখছি। ইসরায়েলি হামলা আহত ফিলিস্তিনি শিশুদের সোমবার গাজা আল শিফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো 89 বার। আন্দোলন দমনে 3,05,000 গুলি ছুড়েছিল পুলিশ, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। এরপর রয়েছে সময়ের আলো পত্রিকা। 4 সংকটে অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতির চাপে কষ্ট সাধারণ মানুষ, সরকারি বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, অপ্রতুল রাজস্ব আদায় বাড়ছে। সংকট কর্মসংস্থান সৃষ্টি করতে না পারায় বাড়ছে শিক্ষিত বেকার। জাতিসংঘ উচ্চ পর্যায়ে সম্মেলন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজবে বিশ্ব সম্প্রদায়। চাপ নিয়ে জনমনে কৌতূহল, দৃশ্য অদৃশ্য চাপিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে কেউ কেউ হয়তো বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না। আব্দুল আলিম নির্বাচন বিশেষজ্ঞ। সহায়তা দিতে চায় ব্রিটেন। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা, গণ অভ্যুত্থানে 3,05,000 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। থমথমে খাগড়াছড়ি কাটানি আতঙ্ক। রামেশু বাজারে আগুনের ক্ষত, নিহত 3 জনের পরিচয় জানালো পুলিশ। পূজার ছুটির সব বুকিং বাতিল। ক্ষুধার উপত্যকায় বিকল্প রুটির গল্প, গাজায় নকল খাবার খেয়ে বেঁচে থাকা। ইসলামী ব্যাংকের 200 কর্মী ছাঁটাই, 4,971 জন ওয়েজডি। পোশাক শ্রমিকদের নিয়ে আইসিডিডিআরবির গবেষণা, অপ্রাপ্ত বয়সে বিয়ে,
65%। 18 বছর আগেই গর্ভধারণ করে প্রায় 65%। 4 জনে 1 জনের ক্ষেত্রে গর্ভপাতের ঘটনা ঘটে। কর্মক্ষেত্রে সহিংসতার শিকার 55% নারী। দর্শকের পর রয়েছে প্রথম আলো পত্রিকা। আমরা প্রথম আলোর পত্রিকার সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। সহিংসতার আগুনে পুড়ছে মিবু মারমার বসত ঘর ও দোকান। প্রাণ বাঁচাতে এক কাপড়ে ঘরও পাড়া ছাড়েন তিনি। এসে দেখেন তার সবকিছু ছায়ে পরিণত হয়েছে। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন এই নারী। গতকাল বিকেলে 4:30 খাগড়াছড়ি গুইমারার রামেশ্বর বাজারে তোলা এই ছবি। দর্শক, আরও এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে খাগড়াছড়িতে গত কয়েকদিন ধরেই। আমরা সেই সহিংসতা কিন্তু এখনও পর্যন্ত থমথমে অবস্থা সেখানে বিরাজ করছে। সেটি আসলে কবে নাগাদ থামবে সেটি নিয়ে আসলে নানান ধরনের কৌতূহল কিন্তু সবার মধ্যেই রয়েছে। তবে নিশ্চয়ই সেটি আসলে সমস্যার সমাধানে যৌথ বাহিনী এসে একেবারে সবাই মিলে কাজ করবে এবং সেই সমস্যা সমাধান হবে খুব দ্রুতই। আমরা দেখছি যে সেটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই খাগড়াছড়িতে পূজার বন্ধের মধ্যে যে বুকিংগুলো ছিল সেগুলো সব বাতিল করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু এখন পর্যটক শূন্য অবস্থায় রয়েছে। বিশেষ করে সাজেকের যে অবস্থা সেই সাজেক এবং একই সাথে 3 জন যে নিহতের ঘটনা ঘটেছিল সেই 3 জন কিন্তু 3 জনের যে পরিচয় সেই পরিচয় কিন্তু ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। আমরা প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। আমরা দেখছিলাম যে খাগড়াছড়ির যে ঘটনা সেটিকে প্রথম আলো একেবারে শুরুতেই সংবাদ শিরোনাম করেছে। এর পাশে আমরা সেই খাগড়াছড়ি নিয়ে দেখছি যে খাগড়াছড়িতে সহিংসতা, চারদিকে পোড়া ক্ষত, আতঙ্ক কাটেনি। আমরা বলছিলাম বিরতির আগেই ভোট পর্যবেক্ষণে নাম সর্বস্ব সংস্থাও মনে হচ্ছে সব প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তালিকাভুক্ত হয়ে নিজেদের মর্যাদা বাড়াতে চায়, কিন্তু হওয়া উচিত ছিল উল্টো। আব্দুল আলিম নির্বাচন বিশেষজ্ঞ। ইসির প্রাথমিক তালিকা 73টি প্রতিষ্ঠানকে বাছাই করেছে নির্বাচন কমিশন। 43টির বিষয় অনুসন্ধান করেছে প্রথম আলো। আমরা একটি পাশাপাশি সংবাদ সম্মেলন দেখছি। যৌথ সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু, বায়ো ডোনাল্ড ট্রাম্প, গাজা ইসরায়েলের আগ্রাসন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি নেতানিয়াহু। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবার আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। জাতিসংঘ সমর্থিত প্রতিবেদন, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের গ্রাম গুড়িয়ে ঘাঁটি বানিয়েছে। একেবারে সেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দর্শক, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি এখন আপনাদেরকে জানাবো। গভর্নমেন্ট প্ল্যান টু ফর্ম paramilitary force for airports, Air Force lead unit to overseas aviation security nationwide, says a proposal. SDB formation to have 7,650 members, tackle 771 crore budget, 70% personnel from BAF to post for civil service official, talks to security airports countering cyber and drone threats, full rollout in 3 phase nationwide by 2030. দর্শক, আমরা এর পাশেই দেখছি এবং প্রথম আলো যে ছবিটি ছাপিয়েছিল আমরা একটি ছবি দেখছি, সেই একই মহিলার ছবি, খাগড়াছড়ির যে ঘটনা। অ্যান্ড ইন্ডিজিনিয়াস ওমেন স্ট্যান্ড amid the ruins of her house, showing journalists the scale of destruction at Rameshwar Bazar in Guimara উপজেলা of Khagrachuri. Yesterday, many shops and homes belonging to indigenous people were looted and set on fire on Sunday afternoon. দর্শক, সাংবাদিকদের দেখাচ্ছিলেন আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি তার হয়েছে সেটি তিনি হাত দিয়ে দেখাচ্ছিলেন। Every came and scared Rameshwar Bazar. Trump's Gaza peace plan unveiled. Netanyahu agrees. Trump says Israel will have his full backing in Gaza conflict in Hamas reject plan. Certain international court is trying to file polls in Australia's right activists. এরপরে আমরা দেখছি নিচের দিকে যে সংবাদ করা হয়েছে, 3 lakh bullets fired during July uprising. 10 tells ICT that SMGs rifles were used. Conference on Rohingyas, Dhaka to say global praise on Rohingya return. Repatriation as ultimate solution, humanitarian funding until then, accountability for Rohingya genocide. দর্শকের মধ্যে দিয়ে আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে পত্রিকাগুলোর মধ্যে যে উল্লেখযোগ্য সংবাদ ছিল সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে খাগড়াছড়িতে একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সেখানে যে সহিংসতা চলছে সেই সহিংসতায় কিন্তু একেবারে এখনও পর্যন্ত সেই জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে। 144 ধারা কিন্তু সেখানে জারি করা হয়েছে। সেখানে যৌথ বাহিনী সেনাবাহিনীর কিন্তু তাদের যেই
অবস্থান সেটি কিন্তু এখন অব্যাহত রেখেছে। গতকালকেও কিন্তু একটি বাজারের মধ্যে আগুন লুটপাটের ঘটনা ঘটেছে। সেই জায়গার মধ্যে আমরা দেখেছি এই পরিস্থিতির জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে দেশের যারা ঊর্ধ্বতন রয়েছে কর্মকর্তা সবাই কিন্তু একজন কথা বলছেন। দেখছিলাম যে বিএনপি থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বিষয়টি নিয়ে কথা বলছেন। সবাই বলছেন যে এটি আসলে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে, অর্থাৎ পরাজিত ফ্যাসিস্ট যে শক্তি রয়েছে, পরাজিত ফ্যাসিস্ট শক্তিরা সেখান থেকে টাকা ঢেলে এই যে বাংলাদেশের যেই স্থিতিশীল অবস্থা সেটিকে অস্থিতিশীল করবার জন্যই এই কাজগুলো করে যাচ্ছে। আমরা দর্শক দেখছিলাম যে আসলে কিছু হলেই যে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে, এখন দেশের যেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটির পিছনেই কিন্তু দায়ী করা হয়েছে পলাতক যারা রয়েছেন ফ্যাসিস্ট, তাদেরকে কিন্তু দায়ী করা হয়েছে। আসলে যদি তাদেরকেই বারবার দায়ী করা হয়, তারা যদি আসলে দেশকে এইভাবে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে যারা দায়িত্বে রয়েছেন তাদের আসলে দায়িত্বের গাফলতিটা আসলে কিন্তু উঠে আসে সেই জায়গায়। কারণ হচ্ছে যে তারা দায়িত্ব নিয়েছেন দেশকে ভালো রাখবার জন্য, সেটি আসলে কীভাবে করা যায় সেটি নিশ্চয়ই তারা ভাববেন। যদিও অনেকেই বলছেন যে আসলে নির্বাচনকালীন সরকার যদি না থাকে, নির্বাচন যদি না হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরও বেশি ঘটবে এবং পলাতক যারা ফ্যাসিস্ট রয়েছে তারা কিন্তু তাদের যে ফিরে আসা পুনর্বাসন সেটি কিন্তু তারা নিমিষেই করতে পারবে। দর্শক, আমরা দেখছিলাম পাশাপাশি আরেকটি সংবাদ কিন্তু আজকে উল্লেখযোগ্য ছিল, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা কিন্তু বৈঠক করেছেন। আমরা দেখছিলাম সেই বৈঠকের কিছু সংবাদ আমরা দেখেছি সংবাদ শিরোনাম হতে, এবং আজকে কিন্তু রোহিঙ্গাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা এর আগেও দেখেছিলাম যে রোহিঙ্গাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেটি নিয়ে যখনই উপদেষ্টা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখনই এই ধরনের সফরে যান তখনই কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কথা বলেন, কিন্তু রোহিঙ্গাদের নিয়ে আসলে কাজ করতে খুব বেশি আগ্রহ কিন্তু অন্যান্য দেশের আমরা দেখি না। যদিও তারা আসলে চায় যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, কিন্তু সেই প্রত্যাবাসন করবার জন্য যেই ধরনের চেষ্টা করা দরকার, যেই ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার, সেই ধরনের প্রস্তুতি কিন্তু অন্যান্য দেশগুলো নেই। তবে বাংলাদেশ কিন্তু বিষয়টি নিয়ে উদ্বেগের জায়গায় রয়েছে। সেই জায়গা থেকে নিশ্চয়ই আসলে প্রধান উপদেষ্টা চেষ্টা করবেন যে আসলে এটি কীভাবে সমাধান করা যায়। দর্শক, আমরা আরও বেশ কিছু সংবাদ দেখছিলাম সেখানে আমরা আজকের পত্রিকাগুলোর মধ্যে যেই বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে এই যে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, ভঙ্গুর পরিস্থিতি, সেই অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আসলে সেই অর্থনীতি কীভাবে চাঙ্গা করা যায় সেটি নিয়েও কিন্তু আমরা দেখছিলাম যে বেশ কিছু উদ্যোগের কথাও দেওয়া রয়েছে। আরেকটি সংবাদ আজকে সবগুলো পত্রিকাতে প্রভাব পেয়েছে, সেটি হচ্ছে যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে, বিশেষ করে নারী শ্রমিক, তাদের কর্মসংস্থান, সেই কর্মসংস্থান নিয়ে কিন্তু এর আগেও অনেক কথা হয়েছে যে আসলে তারা কর্মস্থলে কতটুকু নিরাপদ, কতটুকু আসলে নিরাপত্তার সাথে তারা কাজগুলো করতে পারে। সেখানে কিন্তু গবেষণা হিসেবে 55% নারী কিন্তু অনিরাপত্তার মধ্যে থাকেন, এবং একই সাথে আজকের যে উল্লেখযোগ্য বিষয়টি ছিল সেটি যে 65% নারী কিন্তু 18 বছর আগেই গর্ভধারণ করেন। সেই সংবাদটি কিন্তু আজকে উঠেছে, এবং অর্ধশতাধিক নারীর কিন্তু বিয়ে হয়ে যায় এই যে একেবারে বাল্য বিবাহ যেটি বলা হয়, সেই বাল্য বয়সেই কিন্তু তাদের বিবাহগুলো অনুষ্ঠিত হয়ে যায়। তো আজকে পত্রিকাগুলোতে প্রায় কাছাকাছি সংবাদ শিরোনামই করা হয়েছে। আমরা আরেকটি বিষয় দেখছিলাম যে পত্রিকাগুলোতে যে ভোটের পর্যবেক্ষক সংস্থা, এবং সেটি নিয়েও কিন্তু আজকে সংবাদ শিরোনাম করা হয়েছে। সেখানে কয়েকটি সংস্থাকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া খাগড়াছড়ির সংবাদকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং খাগড়াছড়ির আমরা প্রধান যে সংবাদগুলো রয়েছে সেই প্রধান সংবাদগুলোর মধ্যে এই যে খাগড়াছড়ির যে সংবাদ সেটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই আশা করবো যে খুব দ্রুতই আসলে খাগড়াছড়ির যেই সমস্যা রয়েছে সেটি সমাধান হবে এবং স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারবে। এই শব্দ ব্যক্ত করে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। অনুষ্ঠান আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।